জয় যিশু। সবাইকে প্রভু যিশু খ্রিস্টের নামে স্বাগত জানিয়ে আমি আমার পবিত্র বাইবেলের বাক্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আজকের যে বাক্যটি নিয়েছি, প্রভু যিশু খ্রিস্ট তিনি আর কোথাও নয়, প্রত্যেক মানব সন্তানের হৃদয় আঙ্গিনায় বসবাস করতে চান। আর এই হৃদয় আঙ্গিনায় যিশু খ্রিস্টকে বসাতে গেলে আমাদের হৃদয় গৃহকে কেমনভাবে সাজসজ্জা দিয়ে তৈরি করতে হবে সেই বিষয়ে দেখব। তার আগে আমরা একটু বাইরের একটা ছোট্ট গল্প শুনি, তাহলে বুঝতে পারবো যিশু খ্রিস্ট কেমন হৃদয় গৃহ তিনি পছন্দ করেন। একটি যুবক রাজবাড়িতে গেলেন, গিয়ে রাজার পা ধরে বলছেন, রাজামশাই, আপনার রাজবাড়িতে আমার একটি কাজ দিন। রাজামশাই বললেন, বেশ, তোমাকে একটি কাজ দেব, তার আগে তোমার একটি কাজ আমার করে দিতে হবে। বলছে, রাজামশাই কি কাজ? বলছে, আমি 3 মাস বাইরে যাব, আর তুমি দেখতে পাচ্ছ বড় একটা দিঘি আছে? বলছে, হ্যাঁ রাজামশাই, ওই যে বড় দিঘি, আর দিঘির পাশে একটা বড় বাগান আছে, দেখতে পাচ্ছ? বলছে, হ্যাঁ। ওই বাগানের মধ্যিখানে বড় একটা চৌবাচ্চা আছে, আর এই বাগানের 4টে রাস্তা আছে, আর এই 4টে রাস্তায় থেকে তুমি জল তুলে নিয়ে মধ্যিখানের যে চেম্বার বা চৌবাচ্চা, সেই চৌবাচ্চাইতে তুমি জল ভর্তি করবে। আর দিঘি থেকে জল আনার সময় তোমাকে এই বাঁশের বাঁক দিচ্ছি আর 2টো কলসি দিচ্ছি, বাঁকে করে জল নিয়ে আসবে, আর 2টো কলসি দুধারে বসাবে, আর কাঁধে করে জল এনে এই চৌবাচ্চা ভর্তি করবে। সেই যুবক বললেন, বেশ রাজামশাই, তাই হবে। আর তখনই ছেলেটা সেই কাজ শুরু করলেন। তিনি 3 মাস ধরে কঠোর পরিশ্রম করছে, সেই চৌবাচ্চা জল ভর্তি করে যাচ্ছে। হঠাৎ দেখছি রাজামশাই এসে উপস্থিত। রাজামশাই বললেন যে, 3 মাস হয়ে গেছে, তোমার চৌবাচ্চার জল ভর্তি হয়ে গেছে। সে যখন চৌবাচ্চার দিকে তাকালেন, আর তখন দেখলেন যে চৌবাচ্চা ভর্তি হয়নি। আর সেই যুবক তিনি মনে মনে চিন্তা করলেন যে, আমি 3 মাস ধরে তো এই চৌবাচ্চায় বাঁকে করে জল এনে দিচ্ছি, তবে কেন জল ভর্তি হলো না? আর সে ভয়ে কাঁপতে কাঁপতে রাজামশাইয়ের পা ধরে কাঁদতে শুরু করলেন। রাজামশাই বলছেন, ওঠো, আমি তোমার কাজ দেখেছি, আমি তোমাকে বিশ্বাস করেছি। হ্যাঁ রাজামশাই, আমি তো চেম্বার অর্থাৎ চৌবাচ্চা তো ভর্তি করতে পারিনি। তখন রাজামশাই বললেন, চলো আমার সাথে। আর যুবককে সেই বাগানটাকে ঘুরিয়ে দেখালেন, দেখিয়ে বলছে, তুমি বাগানের অবস্থা দেখছো? বলছে, হ্যাঁ রাজামশাই দেখছি। কেমন দেখলে? বলছে, রাজামশাই, খুব সুন্দর গাছ হয়েছে, সবুজ টলটলে গাছ, ফুল ফল ভর্তি। বলছে, এই যে গাছগুলো এত সুন্দর হয়েছে, এই পরিশ্রম কে করেছে তুমি জানো? বলছে, কে রাজামশাই? বলছে, তুমি করেছো। কই রাজামশাই, আমি তো এত পরিশ্রম করিনি এই গাছের পিছনে। বলে, হ্যাঁ করেছো। তুমি যে 2টো কলসি করে জল তুলে এনে চেম্বারে আনতে জল, সেই 2টো কলসি উবুর করে দেখো। আর যখন সেই যুবক কলসিটা উবুর করে দেখলো, কলসির পিছনে অসংখ্য ছিদ্র ভর্তি ছিল। আর সে যখন জল ঝিলে থেকে আনতো বা দিঘি থেকে জল আনতো, সেই কলসি থেকে ঝিরঝির ঝিরঝির করে জল পড়ে পড়ে চেম্বারের কাছে যেত। আর সেই জলে গাছ কত সুন্দর তরতাজা হয়ে গেছিল, ফলে ফুলে ভর্তি হয়ে গেছিল। হ্যাঁ খ্রিস্টদের প্রিয়জনেরা, আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের প্রেমময় পিতা ঈশ্বর আমাদের জীবনে কত মূল্যবান কাজ করে বসে থাকেন, আমরা কেউ বুঝতে পারি না। তাই আসুন আমরা গীতসংহিতা 1 অধ্যায় 2 এবং 3 পদে সেখানে দেখতে পাবো ঈশ্বর আপনার আমার জন্য কত আশীর্বাদ রেখে দিয়েছেন। এখান থেকে আমরা দেখতে পাই
2 পদে বলছেন, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত ধ্যান করে, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সাদৃশ্য হইবে, যাহার যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহাই কিছু করেন তাহাতেই কৃতকার্য হইবে। এই যুবক ঠিক তদ্রূপ বিশ্বাসী ছিল। রাজার কথায় এক ধ্যানে, এক মনে, এক প্রাণে চেম্বার ভর্তি করতে ব্যস্ত ছিল। সে অন্য দিকে তাকায়নি। সে নিজের যে কলসিটা, সেটাও কোনো দিন ঘুরিয়ে ফিরিয়ে দেখেনি যে কলসিটার কোনো খুঁত আছে কি না। তার পরিশ্রম সে করে গেছিল। কিন্তু ঈশ্বরের কাজ, ঈশ্বর সঠিক সময় আমাদের পক্ষ হয়ে সমস্ত কাজ তিনি করে দেন। আমরা এখান থেকে দেখতে পেলাম গীত সংহিতা 1 গীত 2 এবং 3 পদে, সেখান থেকে দেখতে পাবো বলছেন, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সাদৃশ্য হইবে। অর্থাৎ সেই যখনই আমরা খ্রিস্টের উপরে নির্ভরশীল হয়ে ঈশ্বরের বাক্য পালন করব, খ্রিস্ট তিনি আপনার আমার জীবনে জলস্রোতের তীরের ন্যায় রোপিত বৃক্ষের সাদৃশ্য করবে। অর্থাৎ আপনার আমার জীবনকে তরতাজা করে তুলবে, এমন সুন্দর তরতাজা করে তুলবে যে অন্য মানুষরা দেখে অনুপ্রাণিত হবে। আর কোনো দিন আমাদের হৃদয়ের পত্র ম্লান হইবে না। আর আমরা যে কোনো কাজ করি না কেন, তাতেই আমরা কৃতকার্য হইব সেই যুবকের মতো। তাই খ্রিস্টতে প্রিয়জনেরা, আসুন আপনার আমার জীবনকে সুন্দর একটি পবিত্র গৃহ নির্মাণ করি, যেটি পাবো 1 করন্থীয় 3 অধ্যায় 10 থেকে 13 পদে। সেখান থেকে আমরা দেখতে পাবো, সেখানে বিশ্বাসীদের আত্মার কথা বলা হয়েছে। বলছেন যে যে বিশ্বাসীরা খ্রিস্টের উপরে সোনা, রূপা, মূল্যবান ধাতু প্রভৃতি শাশ্বত জিনিস দিয়ে গাঁথে, সে পুরস্কার পাবে। আর যে সমস্ত ঈশ্বর বিশ্বাসী মানুষরা খ্রিস্টের উপরে কাঠ, খড়, ঘাস প্রভৃতি পার্থিব জিনিস দিয়ে গাঁথে, তারা কোনো পুরস্কার পাবে না। খ্রিস্টের বিচারাসনের সামনে দাঁড়াতে হবে। আর দাঁড়ালে কাঠ, খড়, ঘাসের কাজ নষ্ট হয়ে যাবে। ওই বিশ্বাসীর ক্ষতি হবে। সেই ক্ষতি হলো জীবন মুকুট বা পুরস্কার না পাবার ক্ষতি, ঈশ্বরের রাজ্য থেকে বঞ্চিত হবার ক্ষতি। খ্রিস্টতে প্রিয়জনেরা, যদি আমরা সদা প্রভুর উপরে বিশ্বাস রেখে পবিত্র বাইবেলের এক একটা বাক্য দিয়ে আপনার আমার হৃদয়কে গেঁথে তুলি, আর আমাদের হৃদয় পবিত্র গৃহ হবে। সেই গৃহতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট বসবাস করবেন। কারণ আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট বেথলেহেমে গোয়াল ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার মায়ের কোল আলোকিত করেছিলেন। তাই খ্রিস্টতে প্রিয়জনেরা, আসুন আর বেথলেহেম গোয়াল ঘরে নয়, কিন্তু যিশুকে আমাদের হৃদয়ে আঙ্গিনায় আসন পেতে দিই। আমাদের হৃদয়কে সোনা, রৌপা, মূল্যবান ধাতু প্রভৃতি সাজসজ্জা জিনিস দিয়ে গেঁথে তুলি। খ্রিস্টকে সেখানে বসবাস করার একটি সুন্দর সুযোগ করে দিই। ঈশ্বর সদাপ্রভু আমাদের প্রেম করেন বলেন তিনি তার একমাত্র পুত্রকে সকল মানব সন্তানদের জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমরা যদি দেখি হিতোপদেশ তার 8 অধ্যায় 17 এবং 18, এই 2টি পদ আমরা পড়লে বুঝতে পারবো সেখানে ঈশ্বর তার সন্তানদের জন্য কি বলছেন। সেখানে আমরা দেখতে পাই 17 পদে বলছেন, যাহারা আমাকে প্রেম করিবে আমিও তাহাদিওকে প্রেম করিব। 18 পদে বলছেন, আমার কাছে রইয়াছে ঐশ্বর্য, সম্মান, অক্ষয় সম্পত্তি ও ধার্মিকতা। খ্রিস্টতে প্রিয়জনেরা, যখন আমরা খ্রিস্ট যিশুকে
হৃদয়ে স্থান দেব। ঈশ্বর সদাপ্রভু আমাদের কত সুন্দর জিনিস উপহার দান করবেন। তিনি কত সুন্দর কথা এখানে বলেছেন যে আমার কাছে ঐশ্বর্য ও সম্মান, অক্ষয় সম্পত্তি ও ধার্মিকতা রয়েছে। যদি আমরা দাউদের মতো প্রার্থনা করতে পারি, তিনি আমাদেরকে সব কিছু দান করবেন। তাই খ্রিস্টতে প্রিয়জনেরা, আসুন আমরা কীর্তনগীতা তার 31 অধ্যায় 1 পদে দেখি। সেখানে বলছেন, সদাপ্রভু আমি তোমারই শরণ লইয়াছি, আমাকে কখনো লজ্জিত হইতে দিও না। এটা দাউদ সুন্দরভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। খ্রিস্টতে প্রিয়জনেরা, আমরা যে গল্প শুনলাম সেখান থেকেও আমাদের অভিজ্ঞতা হলো যে রাজা তার পিছন থেকে কতটা সাহায্য করেছেন, কতটা পরীক্ষা নেওয়ার সাথে সাথে তাকে কতটা সম্মান দিয়েছেন, এমনকি সেই বাগানের মালিক করেও দিয়েছিলেন। আমাদেরও সদাপ্রভুর উপরে নির্ভরশীল হলে সদাপ্রভু আমাদের চারিদার থেকে তার গৌরব, তার ভালোবাসা, তার প্রেম, তার প্রজ্ঞা, তার শিক্ষা আমাদেরকে ভরিয়ে দেবে। আমরা খ্রিস্টের সন্তান হব, তার আদর্শে বড় হব। খ্রিস্ট আমাদের মধ্যে বসবাস করলে আমরা সবাইয়ের কাছে গৌরবান্বিত হব। ঈশ্বর তার বাক্যের প্রতি আশীর্বাদ করুক। আমিন। জয় যিশু।